দর্শক আসসালামু আলাইকুম, যারা লাইভে সংযুক্ত আছেন। তো বরগুনার নলটন আইন থেকে একটি মেয়ে আসছে লায়লা নামে। লায়লা নামের আসলে বিয়ের দাবিতে পাথরঘাটায় আসছে, এবং পাথরঘাটা যে পৌরসভার 4 নং ওয়ার্ডে, তো এখানে মেয়ে আসছে আসলে বিয়ের দাবিতে। এবং সে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল থেকেই আসলে সেই ছেলের সাথে আসলে ঘোরাফেরা করছে, এবং এই পরবর্তীতে রাত্র আসলে 10টার সময় এই ছেলের বাড়িতে আসলে অনশনে আসে, এবং এক পর্যায়ে আসলে তার ছেলের বাড়িতে আসলে চলে যায়, কিন্তু তাকে আসলে মারধর করে নামিয়ে দিয়েছে, এরকম অভিযোগ কিন্তু আসলে এই যে লায়লা সে কিন্তু করেছে। তো এখন রাত বাজে আসলে 12টা। তো এখন আসলে যাওয়ার নাম নাই, এবং সেই যে ছেলের বাড়ি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তালাবদ্ধ রয়েছে, এবং এখানে একটি তালা জ্বলছে, কিন্তু যাওয়ার মতো আসলে ওরকম কোনো পজিশন নেই। তো এখানে তার দাবি আমরা আসলে একটু জানার চেষ্টা করব। আসলে তুমি আসছো কোন জায়গা থেকে? গর্জন বানিয়া। গর্জন মিয়া। আসলে এই ওর কি হয়েছে, কি আসলে বলো তো? ওর সাথে আমার রিলেশন ক্লাস 7 থেকে 10 পর্যন্ত। তো এতদিন রিলেশন ছিল স্কুলে বসে। 2 দিন ও আমাকে আরেকবার ঘুরতে নিয়েছিল, তো আজকে ঘুরতে নিয়ে আসছে। পরে কারবাজার পরে আমার বাড়ির দিয়ে নামাই দিছে, মানে যে তুই যে ছেলের সাথে গেছো ওই ছেলের সাথে যা, তোরে আর আমরা নিতেছি না। পরে আমি ওর কাছে আসছি, আর ওরা বাসায় আছে ঠিকই, কিন্তু প্রতিবেশীরা আমার হেরা নামাই দিয়ে গেট তালা মারা থুইছে, কিন্তু হেরা রুমে ঠিকই আছে, মানে হেরা ঘর আছে। হ্যাঁ, মারধর করছে কারা? এই বাসাটা কোনো? না, হেরা কিছু করে নাই, কিন্তু এই যে প্রতিবেশীরা আমার জোর জবরদস্তি করে নামাই দিচ্ছে, গায়ে হাত তুলছে। তো এখন বাড়ি কি যাওয়া দেবে না? না না, আমার পক্ষে বাড়ি যাওয়া সম্ভব না, কারণ এখন বাড়ি গেলে আমার অন্য সমস্যা হয়ে যাবে, আর তখন সবাই জ্বলবে, আমি আল্লাহ জানবো। কারণ কেউ কারোর মা ইয়ে আল্লাহ আর কি, আমি আল্লাহ কি কম। না সেটা বলি না, মানে এই জায়গায় আমার যদি কিছু হয়, ধরেন আমি তো আর হ্যাগো ছাড়িয়ে দিব না, কারণ হ্যাঁরাও আমার অনেক অত্যাচার করছে, আমি তো সবাইরে বাজাইয়ে দিব। আচ্ছা, ওর সাথে সম্পর্ক করলেই কি একটা বাড়ি আসতে হবে নাকি? দেন আমার সম্পর্ক কলেজ আসতে হবে, কিন্তু আলাদা তো আমার স্বাভাবিক সম্পর্ক না, শারীরিক সম্পর্ক, সেলে কিন্তু আমি আসি না, তো আসতাম না। এটা কি একবারই হয়েছে না? হ্যাঁ, একবারই হয়েছে, মানে এইটা হয়েছে 24 তারিখ গেল মাসের। আর অগুর রুমেও আসছিলাম অনেকবার না, 2বার আসছি। একবার আসছিলাম, এবার আসছিলাম কয় তারিখ জানো, এই সপ্তাহ খানিক আগে। বাড়ি কথা বলছো তো এখন? বাড়ির কথা বলছি, বাড়ির মানুষ ফোন ধরে না, আমার ফোন দেখে ধরে না। আচ্ছা, বাড়ি না নেওয়ার কারণটা কি? বাড়ি না নেওয়ার কারণ কইতেছে যে আমাদের মানিজ্জত তো গেছি, তোর মতো মাইয়া দিয়ে আমরা কি ওর মতো রাজা, জেল গেছে হেলা গিয়ে যা। না সেটা বলি না, আসছো তো আজকে, মানিজ্জতটা গেল কবে? মানিজ্জতটা গেছে মানে এই জায়গায় আওয়ার পর বাড়ি জানাজানি হয়েছে যে আমারও খুঁজে পাওয়া যাইতেছে না, রনিরও খুঁজে পাওয়া যাইতেছে না। পরে ওই যে রনি আমার বিয়ে করার লেগে ওই যে ট্রাফিক পুলিশ আছে, হ্যাদের দ্বারা পরামর্শ নিতে গেছে। তারপরে হ্যারা আবার মানে বাসায় জানাইছে, বাসায় জানানোর পর ঝামেলা হয়েছে। আজকে সকাল থেকে রনির সাথেই ছিল তাই? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। এখন কি মানে এরা তো ঘর আটকেই দিয়েছে দেখতে পাচ্ছে। আমি এখানে যাইতেছি না। আর সম্পর্ক মানে এই সপ্তম শ্রেণী থেকে? হ্যাঁ হ্যাঁ। সপ্তম শ্রেণীর অবস্থায়? আমার বয়স কত এখন? আমার বয়স 16। আর ওর বয়স কত? আর 19। তোর দুজনে একজনের বয়স হয় না? মানে ওরা বয়সের কোনো ডিফারেন্ট না, মানে ডিফারেন্ট হয়েছে সম্পর্ক একটু হয়ে গেছে। হ্যাঁ, ওই যে ফাউই হরতেছে, কিন্তু ঝামেলায় কেউ বাঁচতে চাইবে না। না কি করতে আছে এলাকাবাসী কি? হ্যাঁ, আমার ধমক দিতেছে যে আমরা চলে গেলে তোরে আর কি, মানে ছেলে মানুষ খাইবো, এসে ধমক দিতেছে। কারা? এই যে প্রতিবেশীরা, মহিলারা। হ্যাঁ, আমরা তো কান্দা জানছি কত করে কথা কম না। তো লায়লা নামের এই যে মেয়েটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তো এই আসলে বরগুনা থেকে আসছে, এবং নলটনা ইউনিয়নে 3 নং ওয়ার্ডের বাসিন্দা, এবং এই রনি নামের এক ছেলের সাথে আসলে সম্পর্ক করে, যার বয়স হয়নি এখন পর্যন্ত তার কথা অনুযায়ী, অর্থাৎ মেয়ের বয়স 16 বছর এবং ছেলের বয়স হয়তো 16 থেকে 17 বছর এরকমের হবে।
তো তার সাথে আসলে দীর্ঘদিন সম্পর্ক, প্রেমের সম্পর্ক, এবং আজকের কিন্তু বিয়ের দাবিতে তার যে বসতঘর, এবং সেই বসতঘরে কিন্তু আসছে, এবং আসার পরই তার যে পরিবার, অর্থাৎ ছেলের যে পরিবার, সে কিন্তু আসলে এখান থেকে তালা দিয়ে অন্যত্র আসলে চলে যায়। এবং ছেলের বাবা দাবি করতেছে যে মেয়ের মামা মামা আছে নাকি, সে শিক্ষকতা করে এবং জাল সার্টিফিকেট দিয়ে আসলে চাকরি নেওয়ার কারণে সেই চাকরিচ্যুত হয়, এবং এর কারণে প্রতিশোধ নেওয়ার জন্য আসলে আজকের এই মেয়েকে পাঠাইছে, এরকমের একটি দাবি কিন্তু করছেন। অর্থাৎ এটি কিন্তু আমরা জানতে পেরেছি ছেলের পরিবারের কাছ থেকে। তো এখানে প্রতিবেশীরা আছে, আমরা একটু জানার চেষ্টা করি আসলে আপনারা এখানে কিভাবে কি পেলেন। আমরা তো দেই সন্ধ্যার পর মাইয়াটা এই জায়গায় আইয়া দাঁড়াই রয়েছে, এখন কইতে আছে যে রনি গো বাসায় আইছি। আর রনিরা তো হারা বাসায় নাই, এই জায়গায় বিকেলেই গেছে হারা বেড়াইতে। এখন এখন মাইয়ে কইতে আছে যে আমি রনির লগে রিলেশন করি না, কি করি, এই কইতে আছে, সেই দাবিতে আইছি। এখন আমরা জানি যে স্যারে যে স্কুলে চাকরি করে, সেই স্কুলে এই মাইয়ার মামা আছে আবুল হোসেন। সেই আবুল হোসেন বুয়া সার্টিফিকেট দিয়া দপ্তরি চাকরি লইছে, হেইয়া লইয়া মামলা হয়েছে, সেই আদালত দিয়া হ্যারে ক্যান্সেল করিয়ে দিয়েছে। এখন দেওয়ার পরে এখন এই দেওয়ার পরিপ্রেক্ষিতে এই সারের উপর একটা নিন্দনীয় এর কারণে এই মাইয়ের মামু এই এই ব্যবস্থাটা করছে, এই 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 ষড়যন্ত্রটা মাইয়ের মামু করছে। এটা আমরা জানি, আগেও জানতাম যে এই মামলা চলছে স্কুলে। হ্যাঁ, এটা আরো 3 বছর আগে, হ্যাঁ 3 বছর আগে এই মামলাটা হয়েছে। এই মেয়েটা এখন যাইবে কোথায় হাত জানি না, মেয়েটা আত্মীয় স্বজন বাড়ি থাকলে হে নিয়ে যাক, নাহলে থানায় দিয়ে দেন আপনারা। হ্যাঁ, ছাড়া উপায় কি, এই বাসায় মানুষ নাই, জন নাই, এই বাসায় আইয়া কিরম ওঠে আর কিরম থাকে, কিরম থাকবে এই বাসায় মানুষ নাই। যে পোলার দ্বারে আইছে সেই পোলাই তো নাই এই জায়গায়, যে পোলার দ্বারা আইছে, যে পোলার দাবি করে সেই পোলাই তো এই জায়গা বাড়িতে নাই। মানে ও আমার সাথেই ছিল, পরে ওরে আর কি হুমকি দিছে, মানে ওর আব্বু ফোন দিয়ে কইতেছে আমাকে অফার লই গেছে। পরে আর আব্বু ফোন দিয়ে কইছে যে মানে আমাকে ওই অফারের আমার বাইরা, মানে ওই ওই এলাকার মানুষ যে ওরে মারার লেগে পোলা পানাইতেছে, ওর ওপারে পাঠাই দাও। পরে ওরে ওরে আর আম্মুরে আর কি নৌকা খেয়া রিজার্ভ নিয়ে পাঠাই দিছে। আর রনির বড় বাইর বউ আর ওর ছোট ভাই আমারে লইয়ে গেছে। পরে আমারে ওই যে দত্তরি আছে আবু বক্কর, হ্যাঁ বাড়ি দিয়ে এসে, কিন্তু হ্যাঁ তো আর ছাড়ে নাই। তারপর বাড়ি দিয়ে নেই, পর আমার মারছে, মারি ঘরে নামাই দিচ্ছে যে তুই যার লাগেছো হ্যাঁ দাঁড়ে যা, ঘরে তোর কোনো তোর লেগে কোনো জায়গা নাই, যা। হ্যাঁ, তোর লেগে কোনো জায়গা নাই, যার সাথে না না হ্যাঁ বিয়ে হয়নি। 3 ভাই বোন। 3 ভাই বোন বলতে 2 বোন 1 ভাই নাকি? তো যারা লাইভে সংযুক্ত আছেন, তো আসলে শুনলেন এতক্ষণ যে মেয়ে আসছে, আসলে লাইলা নামের যে মেয়েটি আসছে বিয়ের দাবিতে, তো তার কথা এতক্ষণ শুনলাম এবং এলাকাবাসীর কথাও শুনলাম। তো আমরা আসলে এখানে আসছি, সেটাও আসলে 11টার পরে আসছি। তো এখন কিন্তু 12:30 বাজে, অর্থাৎ গভীর রাত্র হতে চলছে। তো এখন পর্যন্ত আসলে এই মেয়েটি এভাবেই দাঁড়িয়ে রয়েছে, এবং যার বাড়িতে আসলে অনশনে আসছে বা বিয়ের দাবিতে আসলে উঠতে চাচ্ছে, সেই বাড়িটি আসলে তালাবদ্ধ, অর্থাৎ সামনে গেট লাগিয়ে রাখা হয়েছে, উঠবে সেই পরিস্থিতিও নেই। তো অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। তো এলাকাবাসী মোটামুটি যারা আছে স্থানীয়, তারা কিন্তু আসছে কিছু লোক, এবং কিছু লোক চলে গেছে। এখন দেখা যাচ্ছে হয়তো কিছু সংখ্যক লোক রয়েছে, তো তারাও হয়তো চলে যাবে। তো আমরা আসলে মেয়েটিকে আসলে থানায় দিতে চাচ্ছি, যে থানায় আসলে ওসি কে জানিয়ে তারপর হয়তো এটির কোনো আসলে সুরাহা করা যায় কিনা সেই ব্যবস্থাটি হয়তো করব। তো এছাড়া আসলে বিকল্প আমাদের কোনো পথ নেই, কারণ মেয়ের আত্মীয় স্বজন যে রয়েছে তাদের নাম্বার এনে আমরা একাধিকবার যোগাযোগ করছি। তো তারা যেটি জানিয়েছেন যে নদীর ওপার যেহেতু রাত্রে আসা সম্ভব নয়, তো পরবর্তীতে আমরা জিজ্ঞেস করছি পরবর্তীতে সে আসলে মেয়েকে নেওয়া যায় কিনা। তো তারা যেটি দাবি করছেন যে আসলে ওই মেয়েকে আর ঘরে উঠাবে না, অর্থাৎ এই ছেলের সাথে আসলে বিবাহ দেবে তাদের যে মেয়ের যে আত্মীয় স্বজন, তাদেরও একটি আসলে দাবি, এক দফা দাবি বলতেই পারেন। আর মেয়েরও একই দফা দাবি, তারও লাগবে এই যে রনি নামের যে ছেলেটি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। এবং সমস্যা হলো যে তাদের দুজনের একজনের আসলে বয়স হয়নি, অর্থাৎ সেও এখন বর্তমানে আমরা জানতে পারছি ক্লাস 10-এ পড়ে, এবং রনিও ক্লাস 10-এ পড়ে।
তো আসলে বয়স হয়নি এবং সপ্তম শ্রেণী থেকেই কিন্তু এই সম্পর্কটি আসলে শুরু হয়, এই ক্ষেত্রেই আমরা আসলে জানতে পেরেছি। তো আসলে লাইভে যতক্ষণ ছিলেন, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা বিদায় নিচ্ছি, পরবর্তী হয়তো এর আপডেট জানাবো আপনাদেরকে।